ইফতারের সময় হয়ে গেল। সবাই দুটি করে রুটি নিলেন, মুখে দিবেন এমত অবস্থায় দরজার সামনে আমারও একজন ভিক্ষুক এসে উপস্থিত হলো এবং বলতে লাগলো, হে মা, কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি, শুনেছি তোমরা অনেক দানশীল, গরিব দুঃখী অসহায়দেরকে দান করো, এই কথা শুনেই তোমাদের দরজার সামনে এসেছি। হে মা, যদি তোমার ঘরে খাবার কিছু থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে আমাকে সেটা দান করো, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। ভিক্ষুকের এই ক্ষুধার্ত মুখের আর্তনাদ শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সহ্য করতে পারলেন না। তিনি তার স্বামীকে ডেকে বললেন, হে স্বামী, না জানি এই ভিক্ষুক কতদিন যাবৎ না খেয়ে রয়েছে, আপনি এই রুটিগুলো ওই ভিক্ষুককে দিয়ে আসুন। এই কথা বলতে লাগলেন আর তার অনানুভূতিতেই তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, তাহলে তুমি কি খাবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কথার উত্তর দিয়ে বললেন, হে স্বামী, আমাদের উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করা। আমরা এই কাজের জন্যই পৃথিবীতে এসেছি, তৃপ্তি সহকারে পানাহার করে আরামায়েশের সাথে জীবনযাপন করার জন্য আসিনি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এই পানি দিয়েই আমার ইফতারের কাজ শেষ হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মতোই রুটিগুলো নিয়ে সে ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি মনে মনে বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি কি জানো তুমি কত বড় ত্যাগ দিচ্ছ? মহান আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমাকে উত্তম প্রতিদান দিবেন। ঠিক তখনই মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বললেন, হে জিব্রাইল, আমার প্রিয় হাবিব মোহাম্মদের কলিজার টুকরা ফাতেমা যে ত্যাগ দিচ্ছে, এই ত্যাগ আমার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে। তুমি এক্ষুনি যাও, জান্নাত থেকে তার জন্য খাবার নিয়ে যাও। তার ঘরে এখন খাবার মতো পানি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে জিব্রাইল আর দেরি করল না। তিনি জান্নাত থেকে খেজুর, রুটি এবং সুঘ্রাণযুক্ত মধু নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে এসে উপস্থিত। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামান্য পানি পান করে ইফতারের কাজ শেষ করে ইবাদতে মশগুল হয়ে পড়েছিলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন। ঘরের সামনে এসে সালাম দিয়ে মিষ্টি সুরে ডাকতে লাগলেন, হে আহলুল বাইত। ভিতর থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আওয়াজ শুনে তিনি অবাক হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন, কোন ভিক্ষুকের কণ্ঠ তো এমন মধুর ও নরম সুরে হবে না। কে এই ব্যক্তি যে আমাদের দরজার সামনে উপস্থিত হয়েছে? এটা ভাবতে ভাবতে তিনি দরজার সামনে গেলেন। দরজার সামনে গিয়ে যা দেখলেন তা দেখে তিনি অত্যন্ত অবাক হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন সাদা পাঞ্জাবি ও পাগড়ি পরিহিত সুদর্শন একজন ব্যক্তি হাতে খাবারের একটি পাত্র নিয়ে দরজার সামনে উপস্থিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অবাক মুখে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। সে উত্তর দিল, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন গোলাম, তার পক্ষ থেকে তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। তোমরা সারা দিন রোজা রেখে ইফতারির সময়টিতেও নিজে না খেয়ে অন্যকে খাইয়ে যে কঠিন পরীক্ষা দিয়েছ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই পরীক্ষা অত্যন্ত পছন্দ করেছেন, তাই তিনি জান্নাত থেকে তোমাদের জন্য রিজিক পাঠিয়েছেন। তার কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক কেঁপে উঠল। অমনি তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো এবং বলতে লাগলেন, আল্লাহ